হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো, সিসিএফের আন্ডারে তোমাদের জন্য একেবারে আমি শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি ইতিহাস জেনারেলে সিসি বা MDC3-র গুরুত্বপূর্ণ 5 মার্কস, 10 মার্কস ও 20 মার্কসের প্রশ্নগুলি। এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য দেখে যাও। অবশ্যই তোমরা ইতিহাস জেনারেলে CC3 পেপারটি নিয়ে চিন্তামুক্ত থাকবে। চলো বেশি দেরি করবো না, আজকের আমরা দেখে নেব ইতিহাস জেনারেলে CC3 পেপারে গুরুত্বপূর্ণ 20 মার্কস, 10 মার্কস ও 5 মার্কসের প্রশ্নগুলি। প্রথমে তোমরা দেখে নাও 10 আর 20 মার্কসের জন্য মাত্র কয়েকটি প্রশ্ন, যে প্রশ্নগুলি করলে অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। প্রশ্নগুলি তোমরা দেখে নাও। ফার্স্ট প্রশ্ন, দ্বিতীয় চন্দ্রগুপ্তের কার্যাবলীর মূল্যায়ন করো। মৌর্য সাম্রাজ্য পতনের কারণগুলি সংক্ষেপে বিবৃত করো। কুষাণ সম্রাট কনিষ্কের রাজনৈতিক ও সাংস্কৃতিক কৃতিত্বের বিবরণ দাও। প্রাচীন ভারতে শূদ্র ও অস্পৃশ্যদের স্থান নির্ণয় করো। ভারতে সামন্ততন্ত্রের উত্থানের প্রেক্ষাপট আলোচনা করো। প্রশ্নগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন বলছি? কারণ এখান থেকে যে কোনো এক থেকে দুটি প্রশ্ন পরীক্ষায় কিন্তু আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। সাম্রাজ্য বিজেতা হিসাবে সমুদ্রগুপ্তের কৃতিত্বের মূল্যায়ন করো। অজান্তা গুহা চিত্রের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। গুপ্ত যুগকে ভিত্তিভূমি বলে কেন চিহ্নিত করা হয়? গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা কতটা সঙ্গত? যুক্তিসহ বিচার করো। পরবর্তী প্রশ্ন, অশোকের ধম্ম সম্পর্কে আলোচনা করো। অশোকের ধম্মের রাজনৈতিক দর্শন আলোচনা করো। খ্রিস্টীয় প্রথম 3 শতকে রোম ভারত বাণিজ্য বিস্তারের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। পল্লব স্থাপত্য শিল্পের পরিচয় দাও। প্রশ্নগুলি কিন্তু 10 অথবা 20-র জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা রাখছি এখান থেকে তোমরা 10 মার্কসের জন্য 2টি প্রশ্ন, 20 মার্কসের জন্য 2টি প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। এবারে তোমাদেরকে বলে রাখি 10 আর 20 মার্কসের জন্য 2টি সাপোর্টিং প্রশ্ন রয়েছে। অবশ্যই তোমরা এই 2টি প্রশ্ন সাপোর্টিং হিসাবে দেখে যাবে। এবারে তোমাদেরকে বলে রাখি 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা দেখে নাও। যে প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। ফার্স্ট প্রশ্ন, প্রাচীন ভারতের দাস ব্যবস্থার প্রচলন নিয়ে মেগাস্থিনিসের বক্তব্য কি যথার্থ ছিল? মৌর্য প্রশাসনিক নিয়ন্ত্রণকে রমিলা থাপার কতগুলি ভাগে ভাগ করেছেন? মৌর্য কৃষি ব্যবস্থার ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। অগ্রহার ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো। পরবর্তী প্রশ্ন, গৌতমীপুত্র সাতকর্ণীর কৃতিত্ব সংক্ষেপে বিবৃত করো। মৌর্যোত্তর যুগে উত্তর ভারতে নগরায়নের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। শক ক্ষত্র রুদ্র দমনে শাসনকালে শক সাতবাহন সংঘর্ষের বর্ণনা দাও। গান্ধার সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। সমুদ্র গুপ্তের সাম্রাজ্য কতদূর বিস্তৃত ছিল? গুপ্ত শাসন প্রতিষ্ঠার প্রাক্কালে উত্তর ভারতের রাজনৈতিক অবস্থা সংক্ষেপে বিবৃত করো। গুপ্ত সমাজে নারীর স্থান নির্ণয় করো। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় অর্থশাস্ত্রের গুরুত্ব নির্ণয় করো। পরবর্তী প্রশ্ন, প্রাচীন ভারতে বর্ণ ও জাতি কি দুটি পৃথক ব্যবস্থা ছিল? মথুরা শৈলীর ভাস্কর্যের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। মৌর্য যুগের রাজস্ব ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। সঙ্গম সাহিত্য বলতে কী বোঝো? এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য 5 আর 10 আর 20 মার্কসের জন্য দেখে যাও। অবশ্যই তোমরা সমস্ত প্রশ্ন তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। এবারে তোমাদেরকে বলে রাখি 5 মার্কসের জন্য 2টি এক্সট্রা প্রশ্ন রয়েছে। যদি তোমরা পারো এই 2টি প্রশ্ন এক্সট্রা হিসাবে দেখে যেতে পারো। এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে আশা রাখছি, কারণ আমাদের দেওয়া সাজেশন কিন্তু সব সময় 100% কিন্তু কমন দিয়ে থাকে। সেই জন্য তোমাদেরকে হলো এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য রেডি করে যাও। অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।